সুধী ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা রইল। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ডিকশনারি অভিধান সম্পর্কিত বিষয়ে কিছু আলোচনা করার জন্য। আজ আমি আপনাদের সামনে 4টি ভাষার ডিকশনারি সম্পর্কে আলোচনা করব। আমরা সকলে জানি আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু আমাদের বাংলা ভাষা একটি বহুজাতিক ভাষা। মূল বাংলা শব্দ আমরা খুবই কম ব্যবহার করি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেমন কুলা, ডেকি, কেদারা, কোদাল, মাঝি, এরকম শব্দগুলো হচ্ছে মূল বাংলা ভাষা, কিন্তু এগুলো আমরা খুবই কম ব্যবহার করে থাকি। আজকে আমার আলোচনার যে 4টি ডিকশনারি, তার মধ্যে প্রথম প্রধান হলো ইংরেজি ডিকশনারি। কারণ ইংরেজি শব্দই আমরা বেশি ব্যবহার করে থাকি। আমাদের কথাবার্তায়, বিভিন্ন অফিসিয়াল কার্যাবলীতে আমরা ইংরেজি শব্দই লেখালেখি এবং কথাবার্তায় ব্যবহার করে থাকি। এই ইংরেজি শব্দের কয়েকটি উদাহরণ হলো যেমন আই, অ্যান্ড, অফিস, স্কুল, কলেজ, চেয়ার, টেবিল, লাইট, ফ্যান, বাল্ব। তো এরকম আমরা হাজার হাজার শব্দ ইংরেজিতে ব্যবহার করে থাকি। এক গবেষণায় দেখা গেছে একজন লেখাপড়া না জানা মানুষও কমপক্ষে 400-500 ইংরেজি শব্দ ব্যবহার করে থাকেন, জেনে থাকেন। এবং একজন হাই স্কুল পড়ুয়া বা ম্যাট্রিক পর্যন্ত পড়া লোকও কমপক্ষে 1000-1200 শব্দ জানে, অর্থাৎ তার কাছেও 1000-1200 শব্দ ইংরেজি জানা থাকে। তা আমার রচিত ও সংকলিত যে 5000 ইংরেজি শব্দ রয়েছে, আপনারা এগুলো যদি সংগ্রহ করেন এবং চর্চা করেন, তাহলে ইংরেজির সার্বিক বিষয় সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। কারণ এখানে সকল বিষয়ের সকল শব্দ উল্লেখ রয়েছে। হতে পারে ইংরেজি ডিকশনারিতে 10,000-12,000 শব্দ রয়েছে, কিন্তু আমাদের একটা বিষয় জানা দরকার, ইংরেজির একটি শব্দের 3-4টি অর্থ রয়েছে। কাজে আমরা অত বিশ্লেষণ না করে যে মৌলিক বিষয়গুলো, যে মৌলিক শব্দগুলো, যেগুলো করলে আমরা সব কিছু বুঝতে পারবো, মানুষকে বোঝাতে পারবো, সেই শব্দগুলো এখানে সন্নিবেশ করা হয়েছে। আশা করি 5000 শব্দ মাধ্যমে আপনারা সব কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন এবং মানুষকে বোঝাতে পারবেন। আমার দ্বিতীয় ডিকশনারি বা অভিধান হলো আরবি ডিকশনারি। আরবি ডিকশনারি আমাদের মুসলমানদের ধর্মীয়গতভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি ডিকশনারি, কারণ এখানে বিভিন্ন আরবি শব্দ রয়েছে, যেমন কালেমা, সালাত, আল্লাহ, জান্নাত, জাহান্নাম, এরকম অনেক শব্দ তাও আমরা জেনে থাকি। আরবি ডিকশনারির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমানে আমাদের দেশের অনেক লোক মধ্যপ্রাচ্যে গিয়ে বসবাস করে এবং চাকরি করে। তো এসব লক্ষ লক্ষ লোকের জীবন জীবিকার তাগিদেও আরবি ভাষা শেখার খুবই প্রয়োজন। কারণ বিদেশে চাকরি করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে আরবি ভাষা না জানলে, আরবি শব্দ বুঝতে না পারলে তাদের খুবই কষ্ট করতে হবে। সেখানে বুঝতেও পারবে না, বোঝাতেও পারবে না। কাজে আরবি ডিকশনারি সম্পর্কে আমাদের ভালো জ্ঞান থাকে না। আমার এখানে 1000 আরবি শব্দের ডিকশনারি রয়েছে। মোটামুটি এই শব্দগুলো জানতে পারলে আরবিতে সব কিছু মানুষকে বোঝাতে পারবে, বুঝতে পারবে, কারণ এখানে মৌলিক শব্দগুলো উল্লেখ করা হয়েছে। তাহলে আর কোনো সমস্যা থাকবে না। 3 নম্বর ডিকশনারি হলো হিন্দি ডিকশনারি। হিন্দি ডিকশনারি হচ্ছে একটি ভারতীয় বেশিরভাগ জনগোষ্ঠীর শব্দ। তো হিন্দি শব্দ সম্পর্কে আমাদের মোটামুটি ভালো পরিচিতি রয়েছে, কারণ আমরা বিভিন্ন
বিনোদন, সঙ্গীত, চলচ্চিত্র প্রভৃতি বিষয়ে আমরা হিন্দি শব্দের আধিক্য দেখতে পাই। কারণ আমাদের দেশের বেশিরভাগ লোক হিন্দি সিনেমা, হিন্দি সঙ্গীত এবং হিন্দি বিভিন্ন বিষয় সম্পর্কে ভালো ধারণা রাখে, ভালো আইডিয়া রাখে এবং এদের দর্শক সংখ্যাও বেশি। কিন্তু আমরা সব কিছু বুঝি না, অনেক কিছু বুঝলেও তা কীভাবে শব্দ তা ভালোভাবে রপ্ত করতে পারিনি। আমার হিন্দি ডিকশনারিতে 1000 হিন্দি শব্দ রয়েছে, ওগুলোর মাধ্যমে আপনার হিন্দি ভাষা সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন বলে আমি আশা করি। হিন্দি শব্দের কয়েকটি উদাহরণ হলো, যেমন তুম, মেরা, ঠান্ডা, পানি, তুম, মেরা, ঠান্ডা, পানি, ভাইয়া, এই জাতীয় আরও অনেক শব্দ রয়েছে। মোটামুটি হিন্দি শব্দ সম্পর্ক আমাদের মোটামুটি কিছুটা আইডিয়া রয়েছে। হিন্দি ডিকশনারি সংগ্রহ করলে আপনারা আরও ভালো বিস্তারিত জানতে পারবেন। ওই 1000 শব্দেই অনেক কিছু এসে যাবে। 4th নম্বর ডিকশনারি হলো সংস্কৃত ডিকশনারি। সংস্কৃত ডিকশনারি হলো বাংলা ভাষার আদি রূপ। 1000 বছর পূর্বেও সংস্কৃত ভাষার ব্যাপক আধিক্য ছিল। তখন বাংলা ভাষা এরকম বহুজাতিক শব্দের সংমিশ্রণ ছিল না। তো বাংলা ভাষার আদি ভাষা হিসেবে সংস্কৃত ভাষা সম্পর্কে আমাদের জ্ঞান থাকা প্রয়োজন আছে, ধারণা থাকা প্রয়োজন আছে। সংস্কৃত ভাষার কয়েকটি উদাহরণ হলো, যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, অন্ধকার, রাত্রি, এরকম অনেক শব্দ। সংস্কৃত ভাষা সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমার এখানে 1000 সংস্কৃত শব্দ রয়েছে। সংস্কৃত শব্দগুলি পাঠের মাধ্যমে সংস্কৃত ভাষার মূল শব্দগুলো, মৌলিক বিষয়গুলো সম্পর্কে এখানে উল্লেখ রয়েছে। পরিশেষে সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আমার রচিত 4টি ডিকশনারি যদি সংগ্রহ করে রাখেন, তাহলে আমাদের বাংলা ভাষার সাথে সম্পর্কিত, বিশেষভাবে সম্পর্কিত এই ইংরেজি, আরবি, হিন্দি ও সংস্কৃত শব্দগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পাবেন। আমার রচিত এই ডিকশনারিগুলোর মধ্যে ইংরেজি 5000 শব্দের মূল্য হলো 50 টাকা, আর আরবি 1000 20 টাকা, হিন্দি 1000 20 টাকা এবং সংস্কৃত 1000 শব্দ 20 টাকা। তবে আরবি, হিন্দি ও সংস্কৃত ডিকশনারি এই তিনটে মিলে 3000 শব্দের ডিকশনারির মূল্য 50 টাকা। সবাইকে অনুরোধ রইল যে আমার এই 4টি ডিকশনারি সংগ্রহ করে আপনারা ভাষাগত জ্ঞান সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবেন, ভালো ধারণা পাবেন এবং আপনাদের খুবই আনন্দ লাগবে বলে আমি আশা করি। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই ভালো থাকুন।